বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের বাঁধাকপি দিয়ে একটা চাইনিজ রেসিপি করে দেখাবো। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর এটা খেতে এতই মজা হয় যে একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। এখানে আমি বাঁধাকপি লম্বা লম্বা করে চিকন করে কেটে নিয়েছি। এখানে গাজর আর ক্যাপসিকামও একইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে 4 কোয়া বড় রসুনের 4 কোয়া রসুন কুচি, পেঁয়াজ পাতা কুচি আর এখানে পেঁয়াজ কলি আমি কেটে নিয়েছি। এখন আমি 2টা ডিম, সামান্য একটু হাফ চামচের কম একটু লবণ দিলাম, দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিব। ফেটিয়ে রেখে আমি একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে রান্নার তেল দিয়েও এটা রান্না করতে পারেন। এখানে আমি বাটার দিয়ে বাটারের মধ্যে ডিমটা আমি ভেজে নিব। ডিমটা আমি স্ক্রাম্বল করে ভেজে নিব। এখন এই যে ডিমটা আমি ভেজে নিচ্ছি। এই রান্নাটা খেতে কিন্তু খুবই মজা হয়। আপনারা এভাবে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে এই বাঁধাকপির এই চাইনিজ রেসিপিটি। এই যে আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ডিমটা তুলে রাখবো। ডিমটা তুলে রেখে এই প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটারটা আমার ফ্রিজে ছিল, এই জন্য এটা আমি প্রথমে মেল্ট করে নিলাম। মেল্ট করে নিয়ে এর মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে রসুনের সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত আমি এটা একটু ভেজে নিব। এখন আমি রসুনটা এই যে ফ্লেভার বের হওয়া পর্যন্ত ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন এর ভিতর প্রথমে গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। গাজরটা যেহেতু একটু শক্ত, এই জন্য আমি প্রথমে গাজরটা আর ক্যাপসিকামটা একটু ভেজে নিব। বাঁধাকপির সাথে গাজর আর ক্যাপসিকাম দিলে খেতে কিন্তু খুবই মজা লাগে। এই জন্য আমি এই যে গাজর আর ক্যাপসিকামও এর সাথে দিয়েছি। 2 মিনিটের মতো গাজর আর ক্যাপসিকামটা আমি ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়ে এর সাথে আমি পেঁয়াজের কলিও দিয়ে দিব। আর এই সবজিটা কিন্তু খুব বেশি সিদ্ধ হওয়ার দরকার হয় না, একটু হালকা সিদ্ধ হলেই এটা খেতে খুবই মজা লাগে। একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকে, খেতে খুব মজা লাগে। এই যে পেঁয়াজের কলিটা দিয়ে দিলাম, দিয়ে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিলাম। যেহেতু আমি এখানে সস ব্যবহার করব, এই জন্য লবণটা বুঝে দিতে হবে। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ সয়া সস আর 1 চামচ পরিমাণ দিলাম ওয়েস্টার সস দিয়ে এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। আর এই রান্নাটা কিন্তু হাই হিটেই করতে হবে। সবজি থেকে পানি বের হওয়া যাবে না। সবজি থেকে পানি বের হলে কিন্তু এই সবজিটা খেতে বেশি মজা লাগবে না, নরম হয়ে গেলে খেতে মজা লাগবে না। এখন সব একসাথে মিশিয়ে নিয়ে এর ভিতর যে আমি ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এর মধ্যে দিব আমি 1 চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া আর দিব 1 চামচ পরিমাণ চিনি দিয়ে এখন হাই হিটে এটা অনবরত নাড়তে হবে। যে সামান্য একটু বাঁধাকপি থেকে পানি বের হবে সেটা কিন্তু একদম হাই হিটে শুকিয়ে নিতে হবে। কারণ আগেই বলেছি এই সবজিটা বেশি নরম হলে খেতে ভালো লাগে না। আর এটা কিন্তু আপনারা এমনি সালাতের মতো করেও খেতে পারেন, আবার ফ্রাইড রাইসের সাথে, সাদা পোলাওয়ের সাথে, আবার রুটি পরোটার সাথেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এই বাঁধাকপির চাইনিজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে মনে করে আমাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখুন হয়ে গেল আমার খুবই মজার বাঁধাকপির চাইনিজ রেসিপি। খুব সহজে আর খুব কম সময়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আপনারা অবশ্যই একবার এটা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।